রমজান মাসে রোজা রাখার ফজিলত কি, আপনি কেন রোজা রাখবেন, কি স্বার্থ রয়েছে, কি ফায়দা দিবে এই রোজা আপনাকে। তো ফজিলত বলার ক্ষেত্রে দুইটা দিক আমরা উল্লেখ করব। একটা হচ্ছে দ্বীনি ফজিলত কি, আপনার পরকালে কি ফজিলত হবে, আর আরেকটা ফাজাইল হচ্ছে শারীরিক দিক দিয়ে এই রমজানের রোজা আপনাকে কি ফাজাইল দিবে, কি উপকার দিবে। এই দুইটা বিষয় আমরা জানবো। একটা হচ্ছে শারীরিক ফায়দা, আর একটা হচ্ছে দ্বীনি ফায়দা কি রমজানের রোজার মধ্যে। আল্লাহ আমাদেরকে পূর্ণ বুঝবার আমল করার তৌফিক দান করেন। এক নাম্বার, রমজান মাস, এই রমজানের রোজার যে সওয়াব আছে এটা তো আমরা বিশ্বাস করি না, যে প্রতিটা ভালো কাজের সওয়াব আছে। মুসলমান এটা বিশ্বাস করে কিনা? এটা বিশ্বাস করে। তো এক নাম্বার যেটা ফজিলত শোনাবো সেটা হলো খুব আজীব এবং খুবই একটা গুরুত্বপূর্ণ ফজিলত। ইসলামে যতগুলো আল্লাহ তাআলা ফাজাইল দিয়েছে, যত সওয়াব দিয়েছে, প্রতিটা ইবাদতের সওয়াব আমরা করি একটা, সওয়াব হয় 10 থেকে 27 গুণ। সুবহানাল্লাহ। মনে বুঝেন নাই? আপনি ধরেন এখন জুমার নামাজে আসছেন, তো আপনি কি নিয়ত যে আমি আল্লাহ তাআলার ঘর থেকে আযান হয়েছে, জুমার নামাজ আদায় করার জন্য বের হয়েছি, তো আপনি যে কদম বাড়াইছেন এই কদমে সওয়াব হয়েছে। এখন কদম বাড়াইছেন একটা, তো সওয়াব হবে কয়টা? একটাই হবে। কিন্তু আল্লাহ তাআলা কি রহমান, তিনি বান্দাদের জন্য কতটা তিনি রহমান, তিনি এই সওয়াবের ক্ষেত্রে আপনি কদম বাড়াইছেন একটা, কিন্তু সওয়াব হচ্ছে 10টা অথবা 27, অর্থাৎ 10 গুণ অথবা 27 গুণ সওয়াব হচ্ছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুনাহের ক্ষেত্রে আবার এরকম না, ভয় পাওয়ার কিছু নাই। হে মুসলমান, মুসলমান ভয় পাওয়ার কিছু নাই। গুনাহের ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে ছাড় দিবেন। কি ছাড় দিবেন? গুনাহ তোমার একটা হইছে তো সওয়াবের মতো আর 10টা গুনাহ লিখবে না, একটা গুনার জায়গায় একটাই লিখবে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কি চায় আমাদের কাছ থেকে, মানে কত পদ্ধতি যে আল্লাহ রাখছে আমাদেরকে মাফ করার জন্য, আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য। না আমরা যদি না নিতে পারি আল্লাহর থেকে কি করার আছে বলেন? আল্লাহ তাআলা কি চাইলেই পারতেন না ইনসাফ করতে? কি ইনসাফ? সওয়াবের ক্ষেত্রে যেহেতু একটা সওয়াব, একটা ভালো কাজ করলে 10টা সওয়াব হয় বা 27 গুণ সওয়াব হয়, তো গুনাহ হইলেও একটা গুনাহ হইলে 10 গুণ গুনাহ হবে, 27 গুণ গুনাহ হবে। আল্লাহ চাইলে পারতেন কিনা এটা করতে? না, আল্লাহ তাআলা সওয়াবের ক্ষেত্রে আমাদেরকে 10 গুণ থেকে 27 গুণ বাড়ায় দিয়েছেন, আর গুনাহের ক্ষেত্রে একের জায়গায় একটাই রাখছে। আরো একটা মজার হাদিস শুনবেন, আরো একটা মজার হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি নামাজ পড়ার আকাঙ্ক্ষা করছে, নামাজ এখনো শুরু করে নাই, কথা বুঝেন, আপনার মনে আসছে আমি এখন নামাজটা পড়ব, অথবা আমি একটু দান করব, অথবা আমি একটু জিকির করব, অথবা আমি একটু রোজা রাখবো, মানে মোট কথা ভালো যত কাজ আছে, তো আপনি ভালো কাজে একটা নিয়ত করছেন কিন্তু পরে আর করতে পারেন নাই। রাসূলুল্লাহ বলতেছেন এই যে নিয়ত যে করলো, এই নিয়ত করার কারণে সওয়াব লেখা হয়ে যাবে, আর যদি করে তাহলে তো আরো বেশি সওয়াব। কিন্তু গুনাহের ক্ষেত্রে আবার এটা না। আলহামদুলিল্লাহ, আল্লাহ কত সহজ করছেন। গুনাহের ক্ষেত্রে রাসূল বলেন কেউ যদি নিয়ত করে গুনাহ করবে, যে আমি এখন টিভি সিনেমা দেখব, আমি এখন খারাপ কিছু করব, তো এই যে নিয়ত করলো, রাসূল বলে না না, গুনাহ লেখা হবে না। যে পর্যন্ত না গুনাহটা না করে ওই পর্যন্ত গুনাহ লেখা হবে না। কিন্তু সওয়াব নিয়ত করলে সওয়াব, ভালো কাজ নিয়ত করলে সওয়াব। মুহতারাম হাজা, আল্লাহকে চেনার চেষ্টা করেন। আল্লাহ কত পদ্ধতি রাখছেন আমাদেরকে মাফ করার জন্য, আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য, কিন্তু আমরা পারি না। যে কেন বলবেন যে কষ্ট না, কষ্ট না, আমরা আমাদেরকে বিক্রি করে দিয়েছি শয়তানের কাছে। আমরা পছন্দ করি শয়তানের কাজকর্ম, আল্লাহর পছন্দকে আমরা ঘৃণা করি। এজন্য আসেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মেনে এই দুনিয়া শেষ করার তৌফিক দান করেন, বলি আমিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন প্রথম ফাজাইল, কেউ যদি কোনো ভালো কাজ করে তো রাসূল বলেন তার সওয়াব হয় 10 থেকে 27 গুণ পর্যন্ত সওয়াব হয়। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদেরকে আল্লাহ তাআলা রমজান মাসে রোজা দিয়েছে, তোমরা যদি কেউ রোজা আদায় করো, একটা রোজা রাখো, পুরা রমজান মাসে 29টি রোজা বা 30টি রোজা তোমাদের মধ্যে যদি কেউ আদায় করে, এবার তার সওয়াব দেওয়ার ক্ষেত্র কি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাওমু ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। আল্লাহর নবী বলেন যত রকমের ইবাদত আছে, আমরা নামাজ পড়ি, এই যে এখন জুমার নামাজ পড়ব, বলে এই যে নামাজ পড়ি, নামাজের সওয়াব আমাদেরকে সাথে সাথে দিয়ে দেওয়া হয়। আমরা জিকির করব, জিকিরের সওয়াব সাথে সাথে দিয়ে দেওয়া হয়। যত রকমের ইবাদত আছে সব সওয়াব সাথে সাথে দিয়ে দেওয়া হয়। কে দেয়? ফেরেশতারা দেয়। কার অনুমতিতে? আল্লাহর অনুমতিতে। কোনো মিস নাই। হ্যাঁ, আপনার নামাজটা ভুল হয়েছে, ওই ক্ষেত্রে সওয়াব কম হবে। আপনার নামাজে কেরাত ঠিক হয় নাই, আপনার নামাজে সুবহান রাব্বিয়াল আযীম ঠিক হয় নাই, দোয়া কালমা ঠিক হয় নাই, আপনার সওয়াব কম হবে। কিন্তু যতটুকু সওয়াব হবে সাথে সাথে ফেরেশতার মাধ্যমে আল্লাহ দিয়ে দিবেন। সব ইবাদত হচ্ছে এমন, কিন্তু আল্লাহর শরীয়তে ইসলামের মধ্যে সমস্ত ইবাদত থেকে রোজা হচ্ছে আলাদা। বলে রোজার সওয়াব আল্লাহ তাআলা দিবেন, কিন্তু ফেরেশতাদের মাধ্যমে দিবেন না। নবী বলেন আস-সাওমু ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ নবী বলেন রোজা হচ্ছে এমন একটা ইবাদত, বান্দা আমার জন্য রোজা রাখছে আর কার জন্য রাখে নাই, অতএব রোজার সওয়াব আমি আল্লাহ তাআলা নিজেই বান্দাকে দেব। এটা কোনো ফেরেশতাদের মাধ্যমে যাবে না, এটার সওয়াব ফেরেশতাদের মাধ্যমে যাবে না। আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। রাসূল বলেন এটা আল্লাহ তাআলা নিজে তোমাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এক নাম্বার ফাজাইল। দ্বিতীয় নাম্বার ফাজাইল, এর মধ্যে একটা কথা বুঝি যে রোজা অন্যান্য ইবাদতের মধ্যে পার্থক্য দেখেন, যে কেন অন্যান্য ইবাদত এটার সওয়াব আল্লাহ তাআলার সাথে সাথে ফেরেশতাদের মাধ্যমে দিয়ে দেন, কিন্তু রোজাটা আল্লাহ তাআলা নিজে দিবেন। এটা কেন হয়? অন্যটা কেন দিবেন না? নামাজ তো রোজার থেকে আরো বেশি দামি ইবাদত, কিন্তু নামাজের ক্ষেত্রে এই ঘোষণা আসলো না, রোজার ক্ষেত্রে কেন আসলো? এটা কারণ আছে। কারণ হলো রোজা ছাড়া যত ইবাদত আছে, নামাজ, যাকাত, হজ, যত ভালো কাজ আছে, সব ভালো কাজ কিন্তু বোঝা যায়, ধরনটা বোঝা যায়। যে আপনি এখন নামাজ পড়বেন, আমরা দেখবো না আপনি নামাজ পড়তেছেন, তাহলে ইবাদতটা দেখতেছি কিনা আমরা? আপনি যাকাত দিবেন, তো আমরা দেখছি আপনি যে টাকাটা দিচ্ছেন, দেখা যায় ইবাদত। আপনি হজ করতেছেন, দেখা যায় আপনি হজ করতেছেন। তো যেগুলো দেখা যায় ওই সমস্ত ইবাদতের মধ্যে রিয়া থাকার সম্ভাবনা থাকে বেশি। রিয়া বুঝেন? মানুষ দেখানো, মানুষ দেখানো ইবাদত। আপনি মানুষকে দেখানোর জন্য জুমা নামাজ পড়তে আসছেন, আপনি দান করতেছেন মানুষকে দেখানোর জন্য, হজ করতেছেন মানুষকে দেখানোর জন্য। রিয়ার ব্যাপারে কি বলছে? তো বলে যে ইবাদতের মধ্যে রিয়া আছে ওটা এক রকমের শিরিক। যদি এটা বড় শিরিক না, ওটা এক রকমের শিরিক। কারণ আপনি যখন মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তেছেন, তখন এটা কি আল্লাহর নামাজ হইলো না মানুষের নামাজ হইলো? বুঝেন নাই? কার নামাজ হইছে? মানুষের নামাজ হইছে। তো রিয়াটা হচ্ছে এক নাম্বার একটা প্রকারের শিরিক। তো অন্যান্য ইবাদতের মধ্যে রিয়া পাওয়া যায়, কিন্তু রোজাটা হচ্ছে এমন একটা ইবাদত যেটার মধ্যে কোনো মানুষ দেখানো লোভ পাওয়া যায় না, রিয়া পাওয়া যায় না। কারণ এই লোকটা রোজা রাখছে বা নাকি না রাখছে আমরা কেউ বুঝতে পারবো? আমি ধরেন আজকে ধরেন রোজা রাখছে না আমরা কেউ জানেন? কেন? এটা হচ্ছে ভিতরের সাথে সম্পর্ক, এটা হচ্ছে ভিতরের সাথে সম্পর্ক। লোকটা কি রোজাদার নাকি রোজাদার না দেখানো যায় না। তাইলে যারা ধোঁকা দিতে চায় এরা কি চাইলেই পারবে না রোজা না রেখে ধোঁকা দিতে? যে সমাজের সবাই জানে লোকটা রোজা রাখছে অথচ রোজা রাখে না, এরকম হওয়ার সম্ভাবনা আছে কিনা? তাহলে এরপরেও বান্দা রোজা রাখে, দুনিয়ার কেউ জানে না, শুধুমাত্র রবকে খুশি করার জন্য আর রবের ভয়ে সে রোজাটা রাখে। এই জন্য আল্লাহ বলে দিলেন নবী আপনি জানায়া দেন, বান্দা যেহেতু রোজাটা রাখে শুধুমাত্র আমার জন্যই, যদিও দুনিয়ার কেউ জানে না সে যে রোজা রাখছে নাকি না রাখছে। নামাজ সে যদি না পড়ে, মানুষরা দেখতেছে এই লোকটা নামাজ পড়ে নাই, তো তারা কিছু গালিগালাজ দিতে পারে, কিন্তু রোজা কেউ তো জানে না, ও শুধু আমার ভয়ে রাখছে। অতএব আমার ভয় যে ইবাদতটা করছে ওই ইবাদতের সওয়াব আমি নিজেই দেব। আরেকটা বিশেষ একটা সম্পদ আছে রোজার মধ্যে, সম্পদ অনেকটা দামি সম্পদ, অনেক দামি সম্পদ এটা যেটা রোজার মধ্যে আছে, সেটা হলো ধৈর্য। ধৈর্য একটা দামি সম্পদ। রোজা এটা এমন একটা ইবাদত যে ইবাদতটার সাথে ধৈর্যের খুব প্রয়োজন। ধৈর্য যদি না থাকে তো রমজানের এক মাস ব্যাপী রোজা রাখা মুশকিল হয়ে পড়বে। ধৈর্য থাকতে হবে, কারণ এটা একটা কষ্টের ইবাদত, তো ধৈর্যশীল হওয়া চাই।
আপনার রোজা রাখছেন তো কষ্ট হচ্ছে, প্রখর রৌদ্র, খুব কষ্ট হচ্ছে, আপনি ধৈর্যের সাথে রোজাটা রাখবেন। রমজান মাসে আপনাকে একজন গালি দিছে, আপনি ধৈর্য ধরে তাকে আর গালি দেন নাই, কেন? আপনি রোজা রাখছেন। তো ধৈর্যের একটা সম্পদ পাওয়া যায় রোজার মধ্যে। তো এই জন্য রোজার দাম বেশি। কেন? ধৈর্যের সম্পদটা যে ইবাদতের সাথে সম্পৃক্ত, ওই ইবাদতটা তো দামি এমনিই হবে, কারণ ধৈর্যের ব্যাপারে আল্লাহ তাআলা আলাদা একটা বর্ণনা আছে। আল্লাহ কি বলেন? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। এটা আমি আপনাদেরকে এভাবে অর্থটা করলাম, বিগাইরি হিসাব। ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে। আর ধৈর্যটা পাওয়া যায় কোন ইবাদতের সাথে? বলেন না, কোন ইবাদতের সাথে? রোজার সাথে। এই জন্য রোজার দাম বেড়ে গেছে। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসে তোমাদের অনেক গরম পড়ে। তো নবী এটা জানে যে গরম যে পড়ে। তো এবার রাসূলুল্লাহ বলেন, যদি এই গরমকে কেউ ধৈর্যের সাথে নিয়ে, এই গরমকে ত্যাগ করে বিসর্জন দিয়ে সে যদি রোজাটা রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে তাকে হাসরের ময়দানে পানি পান করাবেন। কারণ সে প্রখর গরম ছিল, পানি তো পানি পড়ছে মাথা থেকে পা পর্যন্ত ঘামে, কিন্তু সে পানি পান করে নাই। মাগরিব পর্যন্ত আল্লাহর ভয় অপেক্ষা করছে, আল্লাহ আমাদের কিছুই দিবেন না। তো রাসূল বলছেন, পরকালে যেখানে মানুষের সূর্য থাকবে, মাত্র এই মাথার উপরে থাকবে সূর্য, সূর্যের 12টা মুখ খোলা থাকবে, মানুষের ঘামে হাবুডুবু খেতে থাকবে, এরকম কঠিন ময়দান, যে ময়দানে কোনো দৃষ্টান্ত দেওয়া যায় না, ওই ময়দানে আল্লাহ তাআলা পানি পান করাবেন তাদেরকে। রোজা রাখবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন। 3 নাম্বার ফজিলত, আল্লাহর নবী বলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এটা। তো নবী আলাইহিস সালাম তো এসে হুযায়ফারে এভাবে বুকে টেনে নিছে, তো বুকটা মিলিয়ে নিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হুযায়ফারে বুকে টেনে নিয়ে বুকের সাথে রাসূলের বুক মিলাইছে। মিলিয়ে এরপরে হুযায়ফাকে বলে, হুযায়ফা জানো তুমি জান্নাত পেতে চাও? বলে, হ্যাঁ হুজুর আমি জান্নাত পেতেই চাই। তো হুযায়ফার বুক কার সাথে? বুঝেন নাই? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবী, তার বুকটা রাসূলের সাথে বুকে মিলে আছে, এবং এবার এখন বুকে বুকে বুক মিলায়া এবার রাসূল বলতেছেন, জান্নাত পেতে চাও? হ্যাঁ হুজুর জান্নাত তো পেতেই চাই। তো রাসূল বলতেছেন, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তো জান্নাতে চলে যাবে। তো 2 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো তুমি যদি রমজান মাসে রোজা যদি ঠিকমতো আদায় করো তো আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিবেন। 3 নাম্বার, তুমি যদি নিঃস্বার্থ মনে একমাত্র রবকে দেখানোর জন্য দান সদকা করো তো আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিবেন। 3টা আমলের কথা বললো। তো এবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা সব সময় জমানে থাকবে না ইনশাআল্লাহ? রাস্তাঘাটে চলতে ফিরতে, দোকানে আছেন, বসনে আছেন, শুয়ে আছেন, সব সময় আপনার জিহ্বাকে লারান, জিহ্বাকে লারান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গান আপনার কাছে কত মজা লাগে, আপনি একা বসে বসে আপনি গান গান, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আপনার মজা লাগে না। তো আপনি নিজেই একটু মাপেন না, ওই আপনার এলাকায় তো পাল্লা আছেই, হ্যাঁ ডিজিটাল তো পাল্লা আছে, আপনি মাপেন না আপনার ইমানটা কতটুকু, আপনার ইমান কত, আপনি নিজে একটু পাল্লাটা মাপেন। যা আপনার কাছে আবিজাবি কথাবার্তা, অনর্থক কথাবার্তা, গালিগালাজ, গান, খারাপ লুচ্চামি কথাবার্তা আপনার কাছে মজা লাগে, আপনি সারাদিন বলতে থাকেন অনর্থক কথাবার্তা। লা ইলাহা ইল্লাল্লাহ সারাদিন 100 বার বলবেন তো আপনার সম্ভব হয় না। কি এটা পারে না মনে হয় কেউ এরকম কিছু? হ্যাঁ কেউ পারে না মনে হয় নাকি? এর লেগে পড়ে না। আল্লাহ আল্লাহ এটা কেউ বলতে পারে না, এই জন্য পড়ে না। বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে শয়তান কাবু করে ফেলছে, এই জন্য এটা মজা লাগে না, মজা লাগে অনর্থক বিষয়। এই জন্য ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, আয়াতটা সবসময় মনে রাখবেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা বলে তো এরা হচ্ছে ব্যর্থ মুসলমান। আল্লাহ বলেছেন সূরাতুল মুমিনুনের মধ্যে, قد أفلح المؤمنون, সফল মুসলমান তারা, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অনর্থক কোনো কথাবার্তা বলে না। আর যারা অনর্থক কথাবার্তা বলে তো এরা হচ্ছে ব্যর্থ মুসলমান। এখন আপনি বলবেন কই আমরা তো অনর্থক কথাবার্তা বলি না, ওই চা স্টলে বৈশা বৈশা, রাস্তাঘাটে বৈশা বৈশা, মাঠে ময়দানে বৈশা কত গল্প গুজব আমরা করি, এগুলো কি অনর্থক না? অনর্থক যেই কথাটা আপনার কোনো ফজিলত নাই, যেই কথাটা পরকালের কোনো জান্নাত জাহান্নাম নাই, কোনো জান্নাত নাই, যেই কথাটা দ্বীনি কোনো ফায়দা নাই, যেই কথাটা সাংসারিক কোনো ফায়দা নাই, অর্থাৎ দুনিয়াবি পরকালের কোনো ফায়দা নাই, এরকম সব কথা অনর্থক কথাবার্তা।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন।